নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রথমেই চোখ রাখছি আবহাওয়ার দিকে, কারণ ভাদ্রের গরমে অস্বস্তিতে রয়েছে রাজ্যবাসী। রাজ্যের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও গরমের অস্বস্তিতে রীতিমতো নাজেহাল হতে হচ্ছে রাজ্যবাসীকে। যদিও আগামী 12 এবং 13 সেপ্টেম্বর দক্ষিণ এবং সিপাহীজলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কমলা সতর্কবার্তার সাথে বজ্রবিদ্যুতের সতর্কবাণী হাওয়া অফিসের। ধলাই পশ্চিম গোমতীর জন্যও থাকছে বৃষ্টির পূর্বাভাস। বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, আগরতলা হাওয়া অফিসের যে বার্তা তাতে দেখা যাচ্ছে 12 এবং 13 সেপ্টেম্বর দক্ষিণ সহ সিপাহীজলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। তুমি ঠিক কি জানতে পারছো? অন্যদিকে মৌসুম ভবন কি জানাচ্ছে? দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে আবহাওয়ার একটা বিরাট পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে এবং ভ্যাপসা গরমে এক প্রকার বলা যায় যে ইটি টেনে মাঝে মধ্যেই টানা বৃষ্টি হচ্ছে, আবার বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে, কিন্তু বৃষ্টির পরও আবার সেই জাকার্তায় অর্থাৎ সেই আগের পরিস্থিতি তৈরি হচ্ছে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আগরতলা হাওয়া অফিসের যে পূর্বাভাস তাতে করে তোমার আগামী কাল এবং পরশু অর্থাৎ 12 এবং 13 তারিখে রাজ্যের হলুদ সতর্কবার্তা যেরকম থাকছে তার সাথে কমলা সতর্কবার্তা দিয়ে দেওয়া হয়েছে দুই জেলার জন্য, যার মধ্যে সিপাহীজলা এবং তোমার দক্ষিণ, এই দুই জেলার জন্য থাকছে কমলা সতর্কবার্তা। অর্থাৎ বৃষ্টি জারি থাকবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, তার সাথে বজ্রবিদ্যুৎও দেখা দিতে পারে, এমনটাই পূর্বাভাস মিলেছে আগরতলা হাওয়া অফিস থেকে। তাই সেক্ষেত্রে দাঁড়িয়ে আগে ভাগে একটা সতর্কবাণী এই মুহূর্তে দিয়ে দিয়েছে আগরতলা হাওয়া অফিস। তবে অন্যদিকে দাঁড়িয়ে তোমার রাজ্যের ক্ষেত্রে যেটা আজকের সকালবেলায় পরিলক্ষিত হয়েছে, তোমার সর্বোচ্চ তাপমাত্রা সেটা লক্ষ্য করা যাচ্ছে তোমার 34 ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে এবং সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অন্যদিকে গত 24 ঘন্টাতেও একইভাবে বৃষ্টি হয়েছে। শহর আগরতলা বা আগরতলার বুকে সেভাবে বৃষ্টি লক্ষ্য করা না গেলেও তোমার জেলা মহকুমা জুড়ে বৃষ্টিপাত জারি থাকছে এবং সেক্ষেত্রে বৃষ্টির পরিমাণ খুব একটা বেশি নেই, 10 মিলিমিটারের ভেতরেই বৃষ্টিপাত হচ্ছে, অর্থাৎ খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি। তবে এই বৃষ্টি যে জারি থাকবে আপাতত বেশ কয়েকটা দিন, সেই ইঙ্গিতই কিন্তু দিয়েছে আগরতলা হাওয়া অফিস। তবে আগামী 24 ঘন্টার জন্য যে পূর্বাভাস তাতে করে তোমার বারবারই বলে দেওয়া হয়েছে যে রাজ্যের এই যে দুটি জেলা তার জন্য থাকছে যেমন কমলা সতর্কবার্তা, এছাড়াও তোমার পশ্চিম তোমার গোমতী, ধলাই এবং খোয়াই, এই জেলাগুলির জন্য থাকছে বৃষ্টির সতর্কবার্তা। অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টিতে যে ভিজবে এই যে বাদবাকি জেলাগুলো, সেই ইঙ্গিতই কিন্তু দিয়েছে আগরতলা হাওয়া অফিস। তবে বৃষ্টি হলেও যে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বাতাসে সর্বাধিক থাকার ফলে একটা অস্বস্তি ভাব কিন্তু জারি রয়েছে, অস্বস্তি বিরাজ করছে। তাই কোনো মতেই যেন বৃষ্টি হলেও স্বস্তি মিলছে না। তবে অন্যদিকে দাঁড়িয়ে এবার যদি দেশের কথা বলি, আইএমডির যে পূর্বাভাস তাতে করে তোমার দেখা যাচ্ছে কি যে এবারে যে নিম্নচাপগুলি রয়েছে, নিম্নচাপের যে অক্ষরেখাগুলি রয়েছে সেই অক্ষরেখার ফলেই কিন্তু তোমার এই বৃষ্টি আপাতত লক্ষ্য করা যাচ্ছে। তবে দেখো, ইতিমধ্যেই তোমার আজকে বুধবার আকাশ অংশত মেঘলা থাকবে গোটা দেশ জুড়ে এবং বজ্রবিদ্যুৎ সহ সামান্য বৃষ্টি হলেও হতে পারে। তবে আগামী কাল থেকে একটা পরিবর্তন আসতে চলেছে এবং আগামী কাল থেকে যে পরিবর্তন, সেই পরিবর্তনের রেখা তোমার পরিলক্ষিত হবে এই মুহূর্তে ত্রিপুরাতেও। তবে সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমার এখন বর্তমানে একটি নিম্নচাপ, সেটা গভীর নিম্নচাপে পরিণত হয়ে ছত্তিশগড়ে অবস্থান করছে এবং সেটা ক্রমশই শক্তি হারাচ্ছে। শক্তি হারিয়ে আজকে বুধবার তোমার মধ্যপ্রদেশ এলাকায় একটি সুস্পষ্ট নিম্নচাপে সেটি পরিণত হবে এবং তারপরে সেটা বর্তমানে মৌসুমী অক্ষরেখা বিকানের এবং কোটা থেকে দীঘা হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে যাবে, সেটা মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হবে। তার জেরেই তোমার আবহাওয়ার এই বদল হতে চলেছে, সেই ইঙ্গিতই কিন্তু দেশের মৌসুম ভবন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার অক্টোবর পর্যন্ত যে ভারী বৃষ্টিতে কাঁপাবে গোটা দেশটি, সেই ইঙ্গিতও কিন্তু ইতিমধ্যেই দিতে শুরু করেছে আইএমডি। দেখো, যে আসছে লা লিনা, এটাও কিন্তু আইএমডি কনফার্ম করেছে এবং বড়সড় তার জন্য একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের পক্ষ থেকে বলা হচ্ছে যে আগামী 2 মাস আবহাওয়ার চরম রদবদল হবে এবং তারপরে তার একটা লক্ষ্য করা যাবে যে শৈত্যপ্রবাহ ঢুকবে। অর্থাৎ তার আগে যে তোলপাড় হবে, বারবারই বৃষ্টির দেখা দেবে, এই ইঙ্গিতই কিন্তু এই মুহূর্তে দেওয়া হচ্ছে। তবে সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমার
সেপ্টেম্বরে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস গোটা দেশ জুড়ে, এবং উত্তর ভারতের বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সাথে তোমার এই বছর লালিনা ভারতে ভয়ঙ্কর শীতের কারণ হতে পারে। যেমনটা বর্ষা এবছর ভয়ঙ্কর দেখা দিয়েছিল রূপ, এবং তার জেরে ভারতবর্ষের বেশ কিছু রাজ্যের অবস্থা এখনো পর্যন্ত দুর্বিষহ। ঠিক একই রকম ভাবে এই বর্ষা কাটলে তারপরে শীত ঢুকবে, এবং সেই শীতের একটা যে দাপট এবং প্রভাব যে সর্বাধিক হতে চলেছে এবছর, সেই ইঙ্গিত কিন্তু এখন থেকেই দিয়ে দিল দেশের মৌসম ভবন। এবং বর্ষা সাধারণত ভারতবর্ষে তারা যেটা জানাচ্ছেন যে 15ই অক্টোবরের মধ্যে শেষ হয়, কিন্তু এবার দেখা যাচ্ছে কি যে লালিনার কারণে সেই বর্ষা কিন্তু আরো লেন্দি হতে পারে বা আরো অনেকটা দিন হতে পারে। তবে শুধু তাই নয়, অক্টোবরের শেষ দিক পর্যন্ত দক্ষিণ ভারত থেকে আসা উত্তর পূর্ব ভারতের যে বর্ষা সেটাকে প্রভাবিত করতে পারে, এবং সেই জায়গাতে মৃত্যু করতে পারে এই ভয়াবহ বর্ষা বা বন্যার জেরে একের পর এক, এমনটাই কিন্তু ইঙ্গিত দিচ্ছে দেশের মৌসম ভবন। এবং তারপরেই দেখা যাবে কি যে তারপরে শীত প্রবেশ করছে। তবে সেপ্টেম্বরে দাঁড়িয়ে মৌসুমী বৃষ্টিপাত যেটা স্বাভাবিকের থেকে বেশি হবে, এটাও কিন্তু ইঙ্গিতে মিলছে, যার মধ্যে তোমার 16.8 সেন্টিমিটার বেশি বৃষ্টিপাত হবে, যেটা 9% পর্যন্ত বেশি। আইএমডির পূর্বাভাস অনুযায়ী এটাই জানা যাচ্ছে। তার সাথে তোমার রাজস্থান, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড থেকে শুরু করে একাধিক জায়গাতে ভারী বৃষ্টি থাকবে আপাতত কয়েকটা দিন। সেটাই কিন্তু আগরতলা হাওয়া অফিস যেরকম আগরতলা রিপোর্ট দিচ্ছে, দেশের মৌসুম ভবন সেরকম একইভাবে দেশের রিপোর্টও দিচ্ছে। প্রশান্ত মহাসাগরের কথাও যদি বলি, সেখানেও কিন্তু একটা বিরাট ভুলবদল পরিলক্ষিত হবে। সব মিলিয়ে দেশের এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আগামী অক্টোবর বা পুজোর মধ্যেও কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস আগাম দিয়ে দিল দেশের মৌসুম ভবন। সে কথা কিন্তু এখন থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে। অঙ্কিতা। একদমই, ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ আগামী 12 এবং 13 তারিখ বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। ধলাই, পশ্চিম গোমতীর জন্য থাকছে বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্ক বার্তা থাকছে, এবং বজ্র বিদ্যুতের সতর্কবাণীও দিচ্ছে আগরতলা হাওয়া অফিস। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।